উদ্যোক্তার আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ নিষ্পত্তিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র স্কুলের শিক্ষক, গার্জিয়ান, ছাত্রছাত্রী এবং অবস্থানগত প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা জানেন আজ থেকে 41 বছর আগে বাংলাদেশের এই দিনে স্বাধীনতা ঘোষণা হয়। তার ধারাবাহিকতা আজকে আমরা 41তম স্বাধীনতা দিবস পালন করতেছি। তার পাশাপাশি আজকে সৌদি আরবের বনভূমিতে আবুকে বিশেষ করে বাংলাদেশে লাল সবুজের পতাকা উত্তোলিত হয়েছে এবং এই উত্তোলনের জন্য আবু প্রবাসী বাংলাদেশি যারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলকে প্রতিষ্ঠা করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমি সেই সুদূর নেতা থেকে এখানে এসেছি শুধু এইটুকুই দেখার জন্য যে এখানে তাবুকে আমাদের বাংলাদেশে একটা স্কুল প্রতিষ্ঠা হয়েছে এবং যারা প্রতিষ্ঠা করেছেন, যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন, আপনাদের সবার সাথে একত্রিত হয়ে আমি নিজেকে একটু ধন্যবাদ মনে করতে পারি। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং স্কুলের অধ্যাপক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা দেখতে পাচ্ছি আসলে একটু আগে আমাদের যে ভদ্রলোক উনি স্বাগত বক্তব্য রেখেছেন, উনি বলেছেন বক্তব্যের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য যেন না আসে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। শুধু বক্তব্যের মধ্যে না, আমি বলবো এই স্কুল পরিচালনা পরিষদের সাথে এবং স্কুলের কোনো কর্মকাণ্ডের সাথে যেন কোনোভাবেই রাজনৈতিক কোনো সংস্কৃতি না আসে। আপনারা জানেন মদিনাতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের, সেখানে আমরা এক দেশের মানুষ, একই কারিকুলাম আমরা পড়াশোনা করি, সেখানে আমাদের দুইটা স্কুল। আমরা একত্রিত হয়ে আমরা কিন্তু একটা স্কুল যদি পরিচালনা করতাম, তাহলে মদিনার বুকে আমাদের একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে একটা বড় বড় স্কুল হতে পারত। শুধু একমাত্র রাজনৈতিক রেশারেশির কারণেই মদিনাতে এরকম সুন্দর সুস্থ পরিবেশে একটা স্কুল প্রতিষ্ঠা পায় নাই। আমি সবার কাছে তার অনুরোধ করবো, সবার কাছে বিনীত পাবে যে আমরা প্রবাসী বাংলাদেশি, এমনিতেই আমাদের সৌদি আরবে বর্তমানে ইমেল সংখ্যা আমরা বলতেছি, বিগত 5-7 বছর থেকে আমাদেরকে ভিসা দিচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, নানা ধরনের সমস্যা আমরা সম্মুখীন। তারপরেও আমরা যদি এখানে যদি দলাদলি করি, আমরা যদি বাড়াবাড়ি করি এবং আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি, তাতে করে আমাদের জাতিকে এরা আরো ভালো করে দেবে। আপনারা সারাদিন থেকে এখানে লম্বা সময় আসলে অপেক্ষা করে বসে আছেন। গত আজকের এই স্বাধীনতা দিবসে আলোচনা সভা এবং পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আমি আপনাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু আমি একটুকু বলবো, স্কুল পরিচালনা পরিষদের ভাইদের কাছে যদি আপনাদের এই স্কুলে যদি কোনো ধরনের গরিব মেধাবী ছাত্রছাত্রী কখনো যদি কোনো ধরনের সুবিধা অসুবিধা যদি কখনো যদি শিকার হয়, অর্থাৎ কোনো কারণে যদি তাদের যদি পড়াশোনা যদি তারা যদি বেতন না দিতে পারে, পরীক্ষার সময় যদি কোনো ধরনের সমস্যা হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ জেদ্দা এবং মদিনা বিভিন্ন অঞ্চলের স্কুলে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো মদিনা স্কুলে আমরা আপনাদের সহযোগিতা করার জন্য। তার পাশাপাশি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে আপনারা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাদেরকে নিমন্ত্রণ করেছেন। আমরা যেটা দেখে এসেছি, এসে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং দুটি কথা বলতে পেরেছি।